আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি নিউজে দেখতে পেলাম প্রধানমন্ত্রী উপদেষ্টা জায়েদুর রহমান বলেছে আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। এই নিউজটি অনেকেই দেখেছে, আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা। তারা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কোন হিসেবে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি নির্বাচনে প্রচারণা করতে নাই পারে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে? আর যদি প্রচারণা করতেই পারে প্রার্থীর, তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করব। আমার সাবস্ক্রাইবাররা এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন আছে। আশা করছি এই ভিডিওর আলোচনা আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান এই কথাগুলো বলেছে জাস্ট ফর্মালিটি রক্ষা করার জন্য। বাস্তবে কিছুই হবে না। বাস্তবে আওয়ামী লীগের প্রায় 80 থেকে 90% নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। শুধুমাত্র নারায়ণগঞ্জের আইবি রহমান হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কারণ আইবি রহমানের একটা কনফিডেন্স আছে আওয়ামী লীগের পক্ষ হয়ে যদি কোনো প্রচারণা সেখানে নাও করা হয়, বিএনপি এবং আওয়ামী লীগের মানুষে এই আইবি রহমানকে ভোট দিয়ে অটোমেটিকলি মেয়র বানিয়ে দিক। সেই কারণে হয়তোবা নারায়ণগঞ্জে আইবি রহমান মেয়র হয়ে যেতে পারে। সেটা সম্ভাবনা প্রায় 70 থেকে 80%, যদি বর্তমান সরকার 100% নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না করে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা কি তোলা হবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার এখনো কোনো মোটিভ আমি দেখতে পাচ্ছি না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে না পারে, এই সরকারকে আরো বেশি বেকায়দায় ফেলতে না পারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তোলার কোনো সম্ভাবনা থাকবে না। এই সরকারের অনেক এমপি মন্ত্রী ফর্মালিটি রক্ষার জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য বলবে, আমরা চাই সকল দল বাংলাদেশে রাজনীতি করুক। এই প্রধানমন্ত্রী উপদেষ্টার মতো, জাহিদুর রহমানের মতো যারা আছে, তারাও বলবে আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। মানে ডাবল স্ট্যান্ডার্ড। একদিক দিয়ে আপনি কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন, আরেক দিক দিয়ে বলবেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ভাই, আগে প্রথম কাজটা আপনারা ঠিক করেন যে কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলেছি, এখন আওয়ামী লীগের কার্যক্রম চালাতে কোনো বাধা নেই এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং আওয়ামী লীগের প্রার্থীদেরকে কোনোভাবে হয়রানি করা যাবে না। এখন আওয়ামী লীগের প্রার্থী তো বাদ, আওয়ামী লীগের নিরীহ কর্মীরা ঘরে থাকতে পারছে না। আপনারা খুঁজে খুঁজে ধরে এনে পুলিশকে বলে দিয়েছেন জেলে ভরতে, এবং জামাত এবং এনসিপি টোকাইগুলা যেখানে সেখানে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের সাথে মপ করছে, বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের সাথে মপ করছে। তারা ঘরে থাকতে পারছে না, তারা বুঝে নির্বাচন করবে। একে তো কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, দ্বিতীয়ত পুলিশকে অর্ডার দিয়েছেন যেখানে আওয়ামী লীগের নেতা কর্মী পাবেন সেখানে আপনারা গ্রেপ্তার করবেন। তাহলে আওয়ামী লীগ নির্বাচন কোথা থেকে করবে? কথা বুঝতে পেরেছেন? এগুলো জনগণকে আইওয়াস, এগুলা বোঝানোর চেষ্টা করছে বিএনপি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে, আমরা একমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক দল। আরে ভাই, আপনি অগণতান্ত্রিক ভাবে সকল কার্যকলাপ চালাবেন, মানুষকে বোকা বানানোর জন্য আপনি বক্তব্য দিবেন গণতান্ত্রিক, এটা তো হবে না। আমার কথা হচ্ছে, ফেসিস্ট হলে ফেসিস্টের মতো হতে হবে, অগণতান্ত্রিক হলে অগণতান্ত্রিক ভাবে আপনি যে অ্যাটিটিউড আছে সেটা দেখাতে হবে। উপরে এক ভিতরে আর এক হলে হবে না, এগুলো মুনাফিকের কাজ। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ আপনারা ফেসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, যেটা বলেন না কেন, আওয়ামী লীগ উপরে যা ছিল ভিতরে তা ছিল, স্ট্রেট ফরওয়ার্ড, ন্যাকামো করে নাই। কিন্তু এই বিএনপি সরকার আসার পরে ন্যাকামো করছে, উপর দিয়ে দেখাচ্ছে একটা, ভিতরে বলছে একটা। উপর দিয়ে বলছে তারা গণতান্ত্রিক দল, ভিতর দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে স্টিমুলার চালাচ্ছে, নিরীহ কর্মীদেরকে ঘরে থাকতে দিচ্ছে না, যেখানে পাচ্ছে সেখানে মপ করছে এই বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে। পুলিশ যদি বিএনপি নেতা কর্মীদেরকে সাপোর্ট এখনো না দেয়, আমি ফলাওভাবে কনফিডেন্স নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন গ্রাম অঞ্চল বলেন, শহরে বলেন, হেড টু হেড ফাইটে বিএনপি, জামাত, এনসিপি মিলেও আওয়ামী লীগের সাথে পারবে না।
এটা 100% আওয়ামী লীগের ওই ক্যালিবার আছে। পুলিশ জাস্ট এখনো সাপোর্ট দিচ্ছে, সমর্থন করছে, সে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর স্টিমুলার চালাতে পারতেছে। এটা বেশি দিন আর পারবে না। দেয়াল অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের পিঠ থেকে গিয়েছে। তাই বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে হামলা পাল্টা হামলা হচ্ছে। সে হামলায় বিএনপি নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তেরপাল বানিয়ে দিচ্ছে, মাইরে মাইরে মেডিকেল পাঠিয়ে দিচ্ছে। সারা বাংলাদেশে যদি এভাবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের দেওয়ালে পিঠ থেকে যায়, আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা যদি মাথায় চিন্তা নিয়ে নামে যে এসপার না ওসপার, হয়তো বাঁচবো না হয় মরবো, তাহলে কিন্তু বিএনপি জামাত এনসিপি কারো পিঠের চামড়া থাকবে না, পুলিশও নিশ্চুর হয়ে যাবে। কারণ পুলিশ আর রিস্ক নিবে না কোন রাজনৈতিক দলের পক্ষে। 5 আগস্টের আগে এবং 5 আগস্ট যে কার্যকলাপ করেছে পুলিশের সাথে এই জঙ্গি এনসিপি টোকাইগুলো এবং জামাত শিবির এবং বিএনপির কিছু কর্মীরা, এখন যদি সেম আওয়ামী লীগের সাথে ওই কাজটা করতে চাই পুলিশ, তাহলে আওয়ামী লীগের যদি সেম পুলিশ হত্যা করা শুরু করে দেয় তাহলে কি হবে? পুলিশের মনে সেই ভয়টা আছে, কারণ পুলিশ হত্যার কোনো বিচারও হয়নি, পুলিশ দেখতে পেয়েছে। একজন প্রেগনেন্ট মহিলাকেও কিন্তু মেরে ফেলেছে বাচ্চা সহ, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে, পুলিশও দেখতে পেয়েছে। তাই পুলিশ সর্বোচ্চ রিস্ক কোনোভাবে বিএনপি জামাতে এনসিপি জোটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে নিবে না এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আহামরি গুলি করে মারবে না। কারণ পুলিশ ভালো করে এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও যদি আমাদেরকে আন্দোলন সংগ্রামে যদি মেরে ফেলে, সেটার বিচার আমার ফ্যামিলি পাবে না, টাকা পয়সার কোনো সাহায্য আমার ফ্যামিলি পাবে না। সো আওয়ামী লীগের জন্য অনেক দিক থেকে প্লাস পয়েন্ট, আন্তর্জাতিক ভাবেও কিন্তু বিএনপি বেকায়দায় আছে। ভারত সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি করে রেখেছে বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য। বিএনপি সব দিক থেকে কোণঠাসা। সো আওয়ামী লীগের শুধু এখন সংগঠিত হয়ে রাজপথে নামা বাকি। অটোমেটিক্যালি ভাবে নিষেধাজ্ঞা তুলে ফেলবে, অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ সকল জায়গায় স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে, একটু স্পেসও যদি আওয়ামী লীগ পায়, 100% আওয়ামী লীগ সেই নির্বাচনে 200-র উপর আসন পেয়ে আবার সরকার গঠন করবে। আর শেখ হাসিনা যদি তখনও বেঁচে থাকে, শেখ হাসিনাই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই হচ্ছে রিয়ালিটি। কেউ মানেন আর না মানেন, আমি যে সকল কথাগুলো ভিডিওতে বলি সে সকল কথাগুলা হয়তো বা 1-2 মাসের মধ্যে না হলো, 7-8 মাস পরে হলো, কিন্তু ফলে আপনারা অনেক বিষয় মিল পেয়েছেন, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। আমি 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচনে যে ফলাফল বলেছি, জাস্ট কয়েকটা আসনে দিক ওদিক হয়েছে। আমি নির্বাচনের 1-2 দিন আগে কিন্তু সেই ফলাফল বলে দিয়েছিলাম। এটাও বলেছিলাম আমি কোন সূত্রের মাধ্যমে সেই খবরটা পেয়েছিলাম। বরাবর কিন্তু নির্বাচন হওয়ার পরে সেটা আপনারা মিল পেয়েছেন এবং অনেকে কমেন্টে বলেছেন, ভাই আপনি কি গণক নাকি, আপনি কিভাবে বুঝলেন? আমি আসলে গণকনা তখন কিভাবে বুঝছি সেটা আপনাদেরকে ক্লিয়ার করেছি। আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে নির্বাচনের কিছুদিন আগে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কে কয়টা আসন পাবে সেটা ঠিক করা হয়ে গিয়েছিল। এনসিপি কে কয়টা দিবে, বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে, এবং আসন ভাগাভাগির পরে যখন নির্বাচন শেষ হবে একজন একজনকে ব্লেম দিয়ে নির্বাচন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে। সকল কিছু কিন্তু আপনারা মিল পেয়েছেন, তখন আমাকে বাহাবাও দিয়েছেন। তাই আমি যে সকল ভিডিওতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো প্রতিফলন ঘটতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ঘটবে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকল।